বিপদের মধ্যে পড়লে আশ্রয় নেওয়ার মতন জায়গা থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু ওই ময়দানের মধ্যে আশ্রয়ের জায়গা থাকবে না। কোথায় যাবেন, কোথায় দৌড়াবেন? প্রচন্ড রৌদ্রের তাপে আপনার অতিষ্ঠ হয়ে যাবেন। গ্রামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে রে বাবা। ওই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন 60টা শ্রেণীর মানুষে আল্লাহ আরশে আজিমের ছায়ার মধ্যে বসায়া দেব। আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আরশে আজিমের ছায়ার মধ্যে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ঢুকায়া দিব। এক শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা আল্লাহর ঘরের দিকে থাকতো রে মুসলমান। একটা ওয়াক্ত নামাজ পড়েছে আর একটা ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মনটা ঝুলন্ত থাকে, আর একটা ওয়াক্ত নামাজ পড়ছে আর এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরের দিকে ঝুলন্ত থাকে। ওই শ্রেণীর মানুষ আল্লাহ আসরের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার মধ্যে আল্লাহ তাদেরকে বসার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার আমি কোরআন থেকে গবেষণা করে প্রায় 70টার মতন গুণাগুণ বের করেছি। কতটা? 70টা গুণ বার করছি সরাসরি কোরআন থেকে, নসে কাতঈ। আরো তো অসংখ্য গুণাগুণ আছে। এর মধ্যে একটা গুণ হচ্ছে মুমিন বান্দারা যখনই মসজিদের মধ্যে ইযা নুদিয়া লিস-সালাতি, যখন আহ্বান করা হয়, মুয়াজ্জিন মাইকের মধ্যে আহ্বান করে আযান দেয়, আর ওই আযানের ধ্বনিটা শোনার সাথে সাথে আযানের জবাব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মুমিনের 1 নম্বর একটা গুণ। আচ্ছা, আযান দিলে আযানের জবাবটা কিতা, এটাও তো জানা লাগবে। এটা কামিলের মধ্যে একটা কিতাব আছে, শরহু মাআনিউল আসার, ইমাম আবু জাফর তাহাবী মুসান্নিফের নাম বলে দিলাম। বাবু মাওয়াকিতুস সালাত, এই অধ্যায় আছে ইমানদার মুসলমান আযানের জবাবটা কেমনে দেয়। 2 ভাবে দেয়। কয় ভাবে? একটা হলো কাউলি আর একটা হলো ফেইলি। কাউলি হলো মুখ দিয়া জবাব দেওয়া, মুখ দিয়ে কি দেওয়া? জবাব দেওয়া। আর এই মুখ দিয়া জবাব দেওয়ার বিধানটা কিতা, ইসলামের হুকুমটা কিতা? এটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কোনটা? ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না? মুখ দিয়া জবাব দেওয়া হচ্ছে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন মাইকে আযান দিব, মৌখিকভাবে নারী হোক পুরুষ হোক জবাব দেওয়াটা মুস্তাহাব। এটা আমল করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। এটা হলো মৌখিক জবাব। জবাবটা কিভাবে দিবেন? মুয়াজ্জিন যেটা বলে আপনিও আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনিও বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও বলবেন। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলবেন সাল্লাল্লাহু। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আপনিও সেটাই বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও। এটা হলো মৌখিক জবাব। আর আযান পড়ছে, আযানের আদব, আযানের সাথে বেয়াদবি করছে, মনে করেন জবাব দিছে না এক কথা, কিন্তু হট্ট গন্ডগোল, তারপরে আপনার রেডিও টেলিভিশন সাউন্ড বাড়াইয়া কেমন মানুষে গালিগালাজ, ওই অবস্থার মধ্যে
কি করা হবে না, ঠিক হবে। আজানের একটা আদব আছে, আদব রক্ষা করে চলতে হবে। এটা হলো মৌখিক জবাব দেওয়া। আর একটা হলো ফেইলি। ফেইলি হচ্ছে জবাব কয় প্রকার বলছিলাম? একটা বলছি মুস্তাহাব, মুখ দিয়ে জবাব দেওয়া, এটা মুস্তাহাব। আর একটা হচ্ছে ফেইলি। ফেইলি হচ্ছে আপনি সুস্থ আছেন, সবল আছেন, প্রাপ্ত বয়স্ক আছেন, অ্যাডাল্ট পারসন, আপনার উপর নামাজ কি বলেন না, ওই অবস্থায় আপনার এমন পাশে মসজিদ, ইচ্ছে করলে আপনি যাওয়াটা কি পসিবল না ইম্পসিবল? সম্ভব। ইচ্ছে করলে যাওয়াটা সম্ভব। রাস্তার মধ্যে কোনো কাদা নাই, আপনার জোর নাই, বৃষ্টি নাই, সাপ বিচ্ছুর ভয় নাই, আপনার পাশেই মসজিদ। ওই আজান শোনার পরে ওই মসজিদের ভিতরে নামাজ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ পড়েন। তাইলে আমরা আজানের জবাব পাইছি কয় প্রকার? একটা হলো কাউলি, একটা হলো ফেইলি। কাউলি হচ্ছে মুখ দিয়ে জবাব দেওয়া, এটা হলো মুস্তাহাব। আর ফেইলি হচ্ছে আপনি সুস্থ আছেন, সবল আছেন, আপনি আল্লাহর ঘরে গিয়া নামাজ আদায় করা ওয়াজিব। ওয়াজিব মানে কি? তা আবশ্যক। ওয়াজিব মানে কি? আর ফরজ মানে অত্যাবশ্যক। ফরজের কাছাকাছি এটা কি? ওয়াজিব। সুতরাং ওয়াজিব তরক করলে গুনাহে কবিরা, আর গুনাহে কবিরা করলে আপনার শাস্তি কবরে হাসরে নির্ধারণ করে রেখেছেন কে? সুতরাং আমরা আজানের জবাব দিব তো, বলি ইনশাআল্লাহ। সুতরাং ইমানদার মুসলমানের কোয়ালিটি হচ্ছে, গুণাগুণ হচ্ছে, যখনই আজান হবে সে আর দুনিয়ার কাজকর্ম ভালো লাগবে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগবে না, ঘরের মধ্যে শুয়ে থাকা ভালো লাগবে না, চটপট করবে, চটপট করবে আল্লাহর ঘরে যাওয়ার জন্য। আর নবীজি বলছেন এক শ্রেণীর মানুষ আল্লাহর ঘরে ঢুকলে কিন্তু বের হওয়ার জন্য চটপট করে। কেমনে তাড়াতাড়ি বারোই তো, ঠিক না? আবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা তার মনটা ঝুলন্ত থাকে আল্লাহর ঘরে, অর্থাৎ ফজরটা পড়ে গেছে বাসা, ইস আজকে জুম্মার দিন, কেমনে আবার আইতো, এই যে একটা আকর্ষণ থাকে, তার মনটা জ্বলন্ত থাকে, আছে না নাই? জোহর পড়ে গেছে, জুমা পড়ে গেছে, আসরের নামাজ পড়বে কেমনে, এই তার মনটা কি থাকে? ঝুলন্ত থাকে। নবীজি বলেছেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, জমিনের মধ্যে যারা আপনার যেই সকল বান্দার মনটা আল্লাহর ঘরে ঝুলন্ত থাকবে নামাজ পড়ার জন্য, ওই সকল মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা করে দিবেন। আরো জোরে বলেন আল্লাহ। কিয়ামতের দিন এমন একটা সময়, মাথার সামান্য পরে সূর্য, সূর্যের তাপে মাথার মগজ টকবক করে, নাকের ছিদ্র দিয়া বের হবে, মুখ দিয়া বের হবে, পশমের গোড়ায় গোড়ায় বের হবে রে বাবারা। ওই কঠিন মুসিবতের সময় ঘর থাকবে না, বাড়ি থাকবে না, বিল্ডিং থাকবে না, ইমারত থাকবে না, গাছপালা থাকবে না, উঁচু কোনো পাহাড় থাকবে না। বিপদের মধ্যে পড়লে আশ্রয় নেওয়ার মতন জায়গা থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু ওই ময়দানের মধ্যে আশ্রয়ের জায়গা থাকবে না। কোথায় যাবেন, কোথায় দৌড়াবেন? প্রচন্ড রৌদ্রের তাপে আপনার অতিষ্ঠ হয়ে যাবেন। গ্রামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে রে বাবা। ওই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন 60টা শ্রেণীর মানুষে আল্লাহ আরশে আজিমের ছায়ার মধ্যে বসায়া দেব। আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না।
আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আরশে আজিমের ছায়ার মধ্যে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ঢুকায়া দিব। এক শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা আল্লাহর ঘরের দিকে তাক করে মুসলমান একটা ওয়াক্ত নামাজ পড়েছে আর একটা ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মনটা ঝুলন্ত থাকে, আর একটা ওয়াক্ত নামাজ পড়ছে আর এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরের দিকে ঝুলন্ত থাকে, ওই শ্রেণীর মানুষ আল্লাহ হাশরের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার মধ্যে আল্লাহ তাদেরকে বসার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাতা মান قد أرسلنا قبلك الله أكبر سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما যে কয়েকটা শ্রেণীর মানুষে আরশে আজিমের ছায়া জায়গা করে দিবে, তোর মধ্যে একটা হলো আল্লাহ নিয়মিত নামাজ আদায়কারী, আল্লাহর পরে যাদের মনটা ঝুলন্ত থাকে। আরেক শ্রেণীর মানুষ হলো যারা রাতের আধারে যারা ঘুম থেকে জাগ্রত হয় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে নবী প্রশংসার জায়গায় বসে বসে সুপারিশ করবেন জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ।